প্রিয় হুজুর, আমাদের সমাজে দেখা যায় সিগারেটও পান করেরা সেহরির সময় শেষ ফজরের আজান চলা পর্যন্ত নাকি সময় থাকে, আজান চলে তারপরে মুখে ফান, তাদের রোজা হবে কি না জানতে চায় না। আজান দিলে তো রোজা ভাঙি যাব ওমা, এর আগে 1-2 মিনিট আগে কুলি টুলি করে রেডি থাকবেন। ফান খোরেরা তো ঠাঁসাই খায়, আর তো খাইতে ইত্য না। বিড়ি খোরেরা শুধু টানে, যেন কইলার ইঞ্জিলে দোয়া উড়ে। এরকম সিটিং বিড়ি খোর রোজাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা, এটা আজান চলাকালীন এরকম চললে রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। প্রিয় সাহেব, সেহরির সময় কিছু মানুষ বলে আজান হয়ে একটু পানি খেয়ে নেই, আজান হয় একটু পানি পান করে নেই। এখন আজান চলা অবস্থা পানি খেলে কি রোজা হবে? কেন? সাথে সাথে কুলি করে ফালাই দিবেন, আর খাইয়েন না, না রোজা ভাঙি যাব, খবরদার। আরেকটা প্রশ্ন, কোনো মহিলা যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কি ডিভোর্স হয়ে যাবে? ওই তো না, রাষ্ট্রীয় আইনে ডিভোর্স হয় আর কি। ডিভোর্স তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের। কি? পুরুষের। অন পুরুষের কইতে হবে, ভাই তুই তোর মরানা ফেরত নে, তোর কাছে মাপ চাই। আর হিন্দি লাইন হয়ে গেছে, আর রু হাঁদাই গেছে হিন্দি, গড় হুদামি সে টিকতো না, তুই আর দিয়ালা তালাক। তখন ডিভোর্স লেটারে সাইন করবেন আর কি ইরবেন, আর এতে তালাক মালাক দিয়ে লাইবেন। যাক গই আমরা আরো 405 কোটি হুর মহিলা গোলাপ ফুল ফুটি রয়েছে, যে বিয়া করিয়ে নেবেন। সিটাং একটা করবেন, রংপুর একটা করবেন, করতে থাকেন বিয়া। এত ডরানকা, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে যাইবেন গহমানে, কোনো অসুবিধা নাই, এটি আফসারি। আর একটা প্রশ্ন, 4 লেন রাস্তা, অটো রিক্সা চলাচল করে, পুলিশ বাধা দিলে পুলিশ বাইকে রাস্তা টেনে নিয়ে যায়। আহা, এটা তো ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে। এটা ঠিক করবো কে? আনলো কে এই অটোগুলা? অটোমা এদের তো দোষ নাই, রিজিকের সন্ধানে তারা রোডে নামে গেছে। 1 ইউনিট বিদ্যুৎ এই শহীদদের এই দেশে 18 টাকা 50 পয়সা খরচ, সরকার বিক্রি করতেছে 5 টাকা, আর বাকি প্রায় 15 টাকা লস দিচ্ছে। তো এই 15 টাকা লস না দিয়ে এগুলো অটোওয়ালারে দিয়ে দেখ না, দিয়া দিলে কি হইব? ওনারা ঘরে বসে খাইব। প্রত্যেক থানাতে যদি কয়েকটা শিল্প কারখানা দিত, তাহলে বাংলাদেশে অটো, ধরেন লক্ষ্মীপুরে ঝরে গেলে 5000 অটো রিক্সা, ঠিক আছে নি? এগুনের অটোটা সিজ করে বলে, ভাই অটো চালানোর দরকার নেই, আসো তোমরা এখানে কাজ করো, চাকরি করো, আলহামদুলিল্লাহ তোমার ছেলে ফেলের দায়িত্ব আমরা নিলাম। আর বিদ্যুৎটা দিয়ে শিল্প কলকারখানা চলতো। আর থাইল্যান্ড, মালয়েশিয়া সরকারি বাস, যাত্রী নেই, এইভাবে বাসগুলো চলতো, কত সুন্দরভাবে দেশটা চলতো। আল্লাহ, পাইছিলাম রে ডক্টর ইউনুস রে, তাকে হেল্প করার লোক নাই। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ করস, দালাল কস, এই কস এই কস, বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাই এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম, আমি তোদের সকল দলের পক্ষে, ডক্টর ইউনুসের মতো মানুষ তোরা আর পাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? এতে পাগলের নিচে খালি মেসোয়াক করে, কতক্ষণ ক্ষমতার গদিত বইব। জাঙ্গির গা, তোর গাদি হাড় আলাইব, গাদি গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলি গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাঙ্গির গা দাঁড়ি মস নাই, 80 বছরের মতো জাঙ্গির গা। জাঙ্গির কে চিনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। জাঙ্গির 2টা মাসও টিকতি ন, গণভবনের হতিয়ান হল আনছে নিয়ে এলাইছে, টানি নামা লাইব। শহরে কোন ভাই আছে না, টানি নামা লাইব ভাই, দালাল বাজারে ফিরেছে দে ভাই, বাইরে আগে দেশটা সংস্কার কর রে ভাই। দালাল বাজারে কারে মারছিল, ও মাগো ও মাগো, শুধু কোবের আওয়াজ শুনে যায়। ইয়াজুজ মাজুজ কিন্তু অনর হয়ে গেছে, আসেনি? আঙ্গরে ভুল বোঝো, আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাই বেল্লাই, তোমরা মনে করো আমরা নেতা হই বেল্লাই। আল্লাহর কসম, 1 জাররা খায়েশ
কোনোদিন আমার কলমে আসে নাই। আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি? আমার প্রিয় নেতাগুলারে বাঁচাই পারলাই, এর হিগুনে না হলাই গেছে, তোরা কনারে হলাইবি। এগুন দিয়ে আখাম হয়ে গেছে নির্বাচনের লাই। নির্বাচন না তো জাহাঙ্গীর, নির্বাচনে যাবি তুই। এগুন বালাই টিকছে, তুই 2 মাসও টিকতি না তোরা। আর মনসায় তোকে রহন ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাসও তো টিকতি না। আমি বলে গেলাম ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ লোকের এ 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশজ্ঞা দিল শাহবাগ যাই দেয়, হিয়ানো যে হাত দেয়, ঠাস, আমাদের দাবি, আমাদের দাবি, ঠাস 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 ঠার মো। আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেত, হাত গা কোনো বার হয়নি, টোস। আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল। যে একটা মাধ্যমত করে ও আমার জাতি সব দলের অত্তর করি একটা গণদোলাই দিব তো করে, সেই গণহত্যায় আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে লেছি। আগে আফসারির মতো আলেমের করে মারিয়ে লেব, টাকা চলিয়ে সব অর্ডার, শুধু যৌন উত্তেজনা ওষুধ কেনে। আর এগুন কত সিটিং এর সিটিং কিনলে ধরা খাইবি। অজ্ঞা দেয়, ভাইয়া আপনার প্রোডাক্টটা হাতে পেয়েছি, আল্লাহ আপনাকে রহম করুক, আপনার প্রোডাক্টটা অনেক ভালো, দীর্ঘজীবী করুক। আইডিতে হাঁদাইছে নতুন আইডি, এতের বন্ধু 12-14 জন। কিরে এত জনে ওষুধটারে বালা ক, আহে 2-1 লই ধরা খাইছি। এটা কইর কিলে 30টা টেলিভিশন আছে, এগুনের ব্যবসান জয় বাংলা ওইবার কইর আর কি। একটা সিটেরই তো একটা শেষ আছে। এই পর্যন্ত অনলাইনে একটা খরচ লই জিতিনো বোর হেদানি শুনছি, শরবতের কিতা লই উম্মা এটা চাক্কু আইয়ে। তা আমি অনলাইনের এই কেনাকাটার জন্য প্রমোট করি, এই জন্য অনেক যুবকদের একটা কর্মসংস্থান হয়। কত টাকা কত দিকে যায়, যুবকগুলা খাই বাসক না, আকসার পণ্যগুলা সিটারি। ডক্টর জাহাঙ্গীর স্যারের ভিডিও দেয়, আসলে হুদা উনি ন বস্তাতে ওষুধ এটি ডালি দেয় হুদা। যতগুলো লেখছে ভালো, আমি ওষুধটা পাইছি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো, আমার অমুক হোর বাড়ির স্বাস্থ্য বহুত ভালো হয়েছে। হুদা আইডিতে টাচ করে চাইছে, তোর আইডি নতুন নতুন, বুঝছে না ঠিক না? যুবক তুই কি এর ওষুধ খাস, তুই কি এর শারমিনের দিকে সাহস হয় না? যেদিন জান্নাতে যাবি কিলা দখলু ফিহা সালামান সালামা, শান্তির শারমিনের তামা তামা করিলে সোজা কথা। শারমিন শেষ করি আবার ফিঙ্কিরি ধরিও নামায় সেটিং রাখছি, পুরা বাংলাদেশে যত ফিঙ্কি আছে ফিঙ্কিরে জয় বাংলা করিও, ফিঙ্কির হরে দি, এরপরে নদীরে ধরিও, নদী নামে যত মাইয়া আছে নদী সাগর সাগর করিয়ে লাইম, এরপরে ধরিম বন্যা, এরপরে ধরিম দিঘিরে দিঘি দিঘি দিঘিরে হুইর করিয়ে লাইম, সোজা কথা। আসত্তি রে, যেদিন তুই জান্নাতে চাইবি যুবক, তোর একটা মিছিল দিয়ে জান্নাতে যে তোরণে ঢুকাইব, ওখানে একটা গাছ আছে, ওই গাছের 2টা শিকড়, শিকড় থেকে 2 রকমের স্রোতের শ্রেণী প্রবাহমান, সেই স্রোত থেকে ফেরেশতারা গো ভাইয়া এসেছে বুঝি, আই লাভ ইউ, 1 বোতল খাইয়ালো, খাওয়াই দিলে মাগো তোর শরীর ফেসবুকে ওষুধ এটা দেখছেন কাম করে নতে, ওমা কিতে রে 12,500 হুরকে কন্ট্রোল করার পাওয়ার চলি আইব। সুবহানাল্লাহ কহ। তুই মনে করো সেটি গল্পের মতো, এটি অনলাইনে আমার নবীজির ওয়াজ। নবীজি মিশা কথা কইছিনি, নবুয়তের আগে হরে কইছিনি। মক্কা সিটি কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে আবু জাইল্লা সিটি মেয়র, হেতে কম্পিউটার থেকে নবীরে সার্টিফিকেট দিছে আল আমিন। এ 9 জন কমিশনারের অজ্ঞ মুসলমান আসিল না, তারপরে হেতের কমিশনার আসিল অলিদ ইবনে মুগিরা, অলিদ ইবনে আরমজাদা সহগুন জিগুন ইউনিয়ন সচিব এনে সাইন দি দিছে, হ্যাঁ নবী আল আমিন, নবী কখনো মিশা কথা কয় না। সেই নবীর হাদিস, ওই 1 বোতল খাওয়াই দিলে আর কোনো ফ্যাটের ফিড়া টিড়া থাকতো না।
আরেক বোতল আরেকটা স্রোতে সেনে গোসল করাইব, গোসল করো, সালসার পাওয়ার কমাও। এই শরীর তেলাক্ত চুলগুলো এমন সুন্দর হয়ে যাবে, চুল আর সীতাকরণ লাগতো না, স্টাইল। সুবহানাল্লাহ। কষ্টটা লাগে, তুই ফেসবুক চাই চাই মাইয়া করে ইভডিজিং করস, তিনগে হুন্ডার মেদি বই মাইয়ারে স্কুলে চাইলে হেতে হুন্ডা চালাই আর মাইয়া করে হুন্ডা এমনি লাগাই দিতে লাগে বাঘ বাড়িয়ান দি, আর লগের কাকো রূপসাগরে ঝলকে মারিয়া ফিসের গা এতাগো দনকার হিডের মেয়েদের থাবর দি কয় কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। এবার তিনগা কোরাস ধরে প্রাণ বন্ধু রে, নাউজুবিল্লাহ কয় না? তুই তো কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কলেজে যাইবার সময় ইউনিভার্সিটি রাজু ভাস্কর্য থেকে তুই এভাবে পড়বি, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। প্রতিদিন নতুন সাজে সাজায় আল্লাহ, আরো জোরে। আর আল্লাহ পাকের বিউটি পার্লার কি জাতা কথা, আজো আজম মোতাহারার, আজো আজম মোতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআনের কাজ করবা তো? ও ঢাকা ইউনিভার্সিটির আমার যুবক যুবতী ভাই বোনেরা, আসো কোরআনের দিকে। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, 7 সিস্টার লই লাগে যাব, সেই সীমান্ত সহ উত্তপ্ত, কোরআনের কাজ করো। বিয়ে সাথে আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাল্লাহ। বিয়ে আটকিছে, ডরাইও না, বিয়া সাইরা নেব, সাইরা হলার গোষ্ঠী মরে যাইব গো জেহাদে, বিশ্বযুদ্ধে ইনশাল্লাহ। যারা থাকবে সাইরান করতে পারবে, জীবন শহীদ হয়ে গেছে, এরা তো জান্নাতের হুরলে আনন্দ করবো। আমিন ক। তোমরা কোরআনের দিকে আসো যুবক। দেখছো হাবিব ইবনে যায়েদ কেমন করে আল্লাহর দ্বীনের জন্য নবীর মহব্বতে তাজা প্রাণ ফিজ করিয়ে গেলেছে। এইভাবে সকল তরুণ তরুণী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তরুণী, টকবকে যুবতী মহিলা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। মা বোন, আপনারা এমন মা বোন হওয়া দরকার। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা কি, এবারের আম্মা হইল আসমা বিনতে আবু বকর। উনি যখন মক্কা মুকাররমা এই হাজ্জাজ বিন ইউসুফের সৈন্যরা সবাই ফিজ করি গেলার, কমা অবস্থা তো বালানো, উনি আন্দা হয়ে গেছে, 120 বছরের বুড়ি তো। কমা গো সৈন্য জিজ্ঞারে দরের বেগুনের ফিজ করে কাড়ি গেলার, কমা আরে কত দোয়া করেন না, যুদ্ধ তো নজাইলে ভালো হয়। তাইলে তোমার সাথে বায়াত করি যারা শহীদ হইল তাদের জবাব তুমি কিভাবে দিবে? তাইলে তুমি মিথ্যাতে ছিলা? কনাম আমি সত্যবাদী। কত সত্যবাদী হইলে জিহাদের ময়দানে যাও। কমা তারা তো ফিজ করিয়ে লেতিছে, কইরে আব্বা গরুটারে জব করে ফিজ করলে গরু আর কইতে পারে নি রে। আল্লাহু আকবার। বুড়ি মা কানতে কানতে হুতেরি বিদায় দেয়, কইরে আব্বা আর কদূর আছে? আব্বারে দড়ি দড়ি চায়, বুড়া মানুষ তো, এটা তোর গাল কে দে, মা অজ্ঞা চুমা দি, আর মা অনো আরো চুমা দে। আরে মারে আইও মারে আগে কল লইতে ইতাম, অন হারি না, আড্ডি ব্যথা। কইলাম মা কত কল লই না আনলে রে, কইরে বাজি তুই দুঃখ হইবি তো। আর হুতেরা সবাই তোরা নিচে দি ঠেলা ঠেলা ঠেলি ধর, আই তখন আইও বুড়ো হয়েছে ইয়ের, আই হারি না, দে মারে কদুর কল লই। কবা আজি ইচ্ছে করস কত কল আনে আরে লইছেন, আই কদুর কল লই না, আড্ডি ব্যথালে হারি না বেড়া। ও ব্যায়াম করতে হারি না দে, কদুর যে খেলাইম হিডাও হারি না, ব্যায়াম করিম হারি না, কদুর হেসাব করিম গাড়িতুর নামে হিয়নো ভিডিও করে, কদুর বিষ খাইম তাও হারি না।
এই আল্লাহ গামছা বাঁধি কদুর বাজার করি শখ করি হারি না হায় 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 রে এই গাড়ি তো রোডে ঘাটে কোনো কোনো এই হাতে গেলে হোটেলে গেলে ভাত খাইও বিড়ি হলে খাওয়ারিস আয় হায় রে মাবুদ ফার্মে কদুর হিসাব করি ব্যাগ গাড়ি তো ধরে মানুষ দেখলে ডরাই আর দেখবি রোডের আশেপাশে হিসাব করি গাড়ি নম্বর যারা চেনে হ্যাঁ তারাও খাড়াই যায় আফসার হিসাবের গাড়ি আহারে বিপদ কত হিসাবও করতে না তো বললে আর বিয়ে এক কাট করলে তো মনে ফেসবুকে আগে মনে আফসার হিসাব তো কটা আলেছে মনে তোকে ফেসবুকের ডরে বিয়েটাও করতে না আচ্ছা হন আসত্তি তো এখন কাব্বাই মুই আছে কমা কিনলে যাই তো কজা বর্ষা টর্ষা লই যা হাতের ময়দানে যা 120 বছরের বুড়া মা আন্দা হয়ে গেছে বিধবা বড়ি তোর গাটা কদুর গ্যারান লই শেষবারের মতো এনে গ্যারান লই তারপরে এইভাবে মুসি টুসি যা আল্লাহ কাছে আমানত গেছে আর তো মক্কা মুকাররমা লগে ফিজ করি এলেছে এরপরে হাজ্জাতুন ইউসুফ ওনারে সুলতানি ধরি এনে সৈন্যরা করে লই এনেছে হাজ্জাজ আমি তো চোখে দেখি না তুমি আমি আবু বকরের মাইয়া জাতুন নেতা কাতাইন আমার উপাধি আমার ফেডিকোডের রশিদি নবীজির জন্য লক্ষ্মীপুরের নাস্তা বাঁধি দিছিলাম হিজরতের সময় শহর পর্বতের আমি সেই আসমা বিনতে আবু বকর পৃথিবীতে একমাত্র মহিলা আমি আমার নবীর জ্যাঠ্য স্বামী আমি ফেডিকোডের রশিদি লক্ষ্মীপুরের মহিলারা ফেডিকোডের রশিদি ছায়া বাঁধে ফেডিকোড বাঁধে আমি নবীজির নাস্তার ফলটা দুধের হোলটা বাঁধি দিছি তুমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে কি জুবাইর হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জুবাইর তার দুনিয়া নষ্ট করছো আর আমার ছেলে তোমার দুনিয়া আখেরাত সব নষ্ট করছে তুমি বরবাদ বুড়ি তুমি বুড়া না হলে তোমারে ফিজ করিয়ে লেতাম কর কেমন মা কেমন সন্তান আজকে এমন মায়ের দরকার এই মায়েরা ধন্য যে মায়েরা এই সমস্ত সন্তান উৎপাদন করেছে লক্ষ্মীপুরের মতো শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জাফর তাইয়ারের জীবনী মাজ মুআওয়াজের জীবনী বর্ণিত হচ্ছে আল্লাহ লক্ষ্মীপুরের মাদেরকে কবুল করেন আমিন আল্লাহ ফয়েজ ভাইয়ের ডাক্তার ফয়েজ ভাইয়ের আম্মার মতো এরকম আম্মা বেশি দরকার ওই যেগুন আশার গোস্ত রাঁধি ফেসবুকে দেয় ইচ্ছা নায়িকা থেকে ফানা চায় জাতি ঠিক কিনা আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন হাঁসের গোস্ত খাইলে শরীরে ফিকাপ কদ্দুর এটা তো আমরা বুঝি কথা ঠিক নি রে এই হলো আসমা বিনতে আবু বকরের মতো মায়েরা বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামের তরুণেরা তোমরা মাহফিল শুরু করে দাও 2টা 3টা করে মাহফিল করো কোরআনের মেলা জমাও তোমাদের অবদান ইসলাম সবসময় স্মরণ রাখে পড়ি আমরা আমিন ওই যে কথাটা বলছিলাম আরো আয়াতে কারিমা যে নিছি যুবকদের ব্যাপারে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইব্রাহিম আলাইহিস সালামের লক্ষ্মীপুর শহরের মানুষে এই জন্য ওই মেয়রে কইতে দে কালু সামেনা ফাতা আমরা শুনছি তো ওমকর কিতা মালানা আরিফ মিয়াজি কোনদিন বেলে মালানা হয়েছে দারুন না যা থড়ি ইয়েস করুম শুনছি তো ফেসবুকে দেয়া যায় মিয়ার নাম ইউকালু লাহু ইব্রাহিম কয় আর ইব্রাহিমের নাম হালাইসরাই কয় কাফেররা এরা কইতো একটা মানুষ আর কি আল্লাহ ক ইন্নাহু কানা উম্মাতান এক ইব্রাহিমের ধারে আল্লাহ ক উম্মত তোমরা হোলাইগের সমন্বয় কি গুণের পাত্তা দাও না তোমরা জানো না এই সমন্বয়কদের সাথে এই ছাত্র জনতার সাথে ইসলামী আন্দোলনের কলিজার টুকরা তরুণদের সাথে স্বয়ং আল্লাহর হাত রয়েছে ইন্নাহু কানা উম্মাতান আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশান আর গ্রামবাসীরা কি কর মন্ত্রী এক এমপি সেক্রেটারি মহাসচিব কিতা আরো আছে না ইউনিয়ন চেয়ারম্যান কমিশনার কই আর রঙ্গার হতে না এতে বেলে কিতা ইবির করে এত জানে না হল রুট কতটুকু গভীরে কতটুকু উপরে আরশ আজিমে আল্লাহু আকবার এক ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে तमाम পৃথিবীর
সব মূর্তি শেষ। তাকে আল্লাহ কোরআনে ফাতা হিসাবে, যুবক হিসাবে বলছে। আর ফাতা কারে কইছে? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তাম পৃথিবীর সব মানুষের শেষ করিয়ে লেছে। কোগাম্মা যুবক আসহাবে কাহাফের 5 জন 7 জন 9 জন, তারা আল্লাহকে ছাড়ে নাই, ওই জমানার নবীকে ছাড়ে নাই। আল্লাহ কয় এই ওহির ভালোবাসা, ইসলামী বিপ্লবের ভালোবাসা, আমি তাদের ইমানের নূর বাড়াই দিছি। আরেকটা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহ কয় ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া, আমি আমার ইয়াহিয়াকে, আমার জাকারিয়াকে ছোট্টবেলায় ডাইরেক্ট হিকমত দিছি, নবুয়তি দিছি। তার হুতেরও জাকারিয়া আলাইহিস সালামের, ইয়াহিয়া আলাইহিস সালামের ছোট্টবেলা আল্লাহ নবুয়তি দিয়ে দিছে ডাইরেক্ট। ছোট হল আনেন, ছোট কইও না, কথা ঠিক কি না? দেখছেন আজকে রাত 12টা তো ছোট গুণের রুল নম্বর 1, ওই বহরিছে হল আনে, বুড়িয়ারা তো কেবল হল আনে কি বুঝে? কিন্তু হোলানি গুণের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে কোরআনের জন্য কবুল করছে, এটা তো হোলানে বুড়িগারা বোঝে না। তাম পৃথিবীর স্বৈর শাসক এই আজ এই আতে কিতা নমরুজা সোরারে কেউ কানে গেল সবার দিতে পারে না, কানের লতি দি ঠাস করে সবার দিতে পারে না। এই ছোট্ট মানুষ ইব্রাহিম খলিলুল্লাহ দিছে, বাপ হইল প্রধান সেনাপতি, আজুরগা ডাকাত সন্ত্রাস, বুঝলি? বারে ধরে মারে ধরে, মা আপনাকে বড় খোদা পৃথিবীর, আর কোথাও লই যান না, আমি কোথাও চাইতাম পূজা টুজা করতাম, চাইতাম কেঁচা, বাপে লই যা না, বাপে কিন্তু ওলারে চিনি আলেছে। মা কয় জামাইরে ক লও না হলা কারে, মা ফেলে লই যাও না, তোমার হলার যে মুখস কিতা কই বই, চাকরি যাইব গই, ফেসবুকে কিতা কমেন্টস করি বইয়ে, কিতা লাইক টাইক দি বইয়ে, কইতো না এ হলা মানে টনটন না, বোঝা যায় মর্নিং শুজ দ্য ডে, ছোট্ট হলা এত বড় কল না বেয়াকে তুমি সুযোগ দাও, খোদারে বেয়াকে পূজা করে প্রণাম করে। কয়েক শর্ত, জাল কাটির সুতার গামছা 2 আন ল, এতে কিছু কইতে লাগলি ইব্রাহিমে ডাইরেক্ট মুখ গান দিয়ে লই 2 আন বেশি করিল, অসুবিধা তো আর হুদগারি কদের লই যাও না। এবার জামাই বউ দনগা আজুরগা ডাকাইতের বউ ইব্রাহিম খলিলুল্লাহরে লই যায়, ওই নমরুজ্জা ফাঁড়ার গণভবনও আর কি, সব সারিবদ্ধভাবে গণভবনও যাইতে আছে, আফার লগে সাহাবের লগে বেয়াকে দেয়া করেন। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বার প্রধান সেনাপতির আঙ্গুল ধরে, আব্বা আব্বার তো চোখ মুখ সানা বড়, জিব্বা শুয়ে গেছে, কিতে জানি কইব, আব্বা ইজ্ঞানী আর নগো খোদা, হ্যাঁ কয়াতে কালা না, গামছা লো বান্ধি এলা, গামছালে লাভ কিতা, বোমা তো উড়ে দিছে, ঠিক কিনা? আল্লাহ ওনারে এমনে কয় নৈজ্ঞাতে একাই ডাইরেক্ট, একাই তাম পৃথিবীর ইতিহাস বদলালাইছে, ফলাই নেই কৌগা। আল্লাহু আকবার। যাদের ভিতর দিয়ে রহমত এমন ভাবে আসছে, পৃথিবীর এই পর্যন্ত নজির নাই, একসাথে সকল পার্লামেন্ট সদস্য ফলাই যাও, এরকম নজির আর দুনিয়াতে নাই। তরুণরা নিষ্পাপ, এদের ভিতরে আল্লাহর রহমত। তরুণ, তোমাদের মতো একজাক্ট তরুণ পেলে আমরা মহাগ্রন্থ আল কোরআনকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে পারি। তোমরা ফেসবুক ছেড়ে দাও। ইহুদি নাসারাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের চরিত্রটা ধ্বংস করা। প্রিয় আব্বা আম্মা, সম্পদ খাবেটাকে, সন্তানকে জেনা থেকে বাঁচান, প্রিয় বোনকে জেনা থেকে বাঁচান, তাকে যথাসময় বিয়ে দেন, আল্লাহ ভরসা, তাকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাবে, ডাক্তার বানাবে, দেশনেতা বানাবে। বিয়ে উন্নতির অন্তরায় নয়, বিয়ে এস্টাবলিশের অন্তরায় নয়, বিয়ে নিয়ামতের অন্তরায় নয়, বিয়ে ম্যাজিস্ট্রেট হওয়ার অন্তরায় নয়, বিয়ে এমবিবিএস ডাক্তারনি হওয়ার অন্তরায় নয়। বিয়ের মাধ্যমে রহমত বরকত খুলে যায়। আমার তরুণ তরুণীদেরকে শেষ করতেছে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই নিচ্ছে মূলত ফেসবুক, ইন্টারনেটের কারণে পরকীয়া প্রেমে জড়াইয়ে পড়ে। আজ বড় প্রয়োজন ওমরের মতো কিছু লোকের। আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তুমি কবুল করো। আরো জোরে, কষ্ট হয়নি কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আর অনেকগুলো কথা আছে, আজ আর বাড়ালাম না। যে জিনিসটা বেশি প্রয়োজন তরুণ তরুণীরা, নবীজি বলছেন ওই যুবক যুবতী জান্নাতে আরশ আজিমের নিচে স্থান পাবে। রাজুলুন তলাবাতু জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যে কক্সবাজারে হোটেলে যুবতীর প্রেমের অবগাহনে স্নান করতেছে, এই ফাঁকে যদি কোনো যুবতী বলে, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো, আমার শরীরে টাচ করিও না, এই কঠিন মুহূর্তে যেই যুবক জেনা থেকে বেঁচে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই যুবক যুবতীকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিবে। কত সুন্দর সুন্দর প্যাকেজ আল্লাহ যুবক যুবতীদের জন্য করেছেন। পড়ি আমরা আমিন। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন হোক তরুণ তরুণীদের একামতে দ্বীনের ঘাঁটি হয়ে যাক, পড়ি আমরা আমিন। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, অপ্রাপ্তবয়স্ক হাফেজের পেছনে তারাবির নামাজ পড়লে নামাজ হবে কিনা? চেষ্টা করবেন বালেগ হাফেজ ফাইবার। যদি বালেগ হাফেজ না পান, এইভাবে নাবালকদের পেছনেও একটা দার, এটা নফল নামাজ যেহেতু এটা সাবেত আছে, চেষ্টা করবেন বালেগ হাফেজ রাখার। ছোট্ট সোনামণিদের পেছনে একটা দাটা, এটা কেমন কেমন লাগে বুঝছেন, জায়েজ আছে, তবু এই জিনিসটা আপনারা আরো একটু ডিসকাস করবেন, আপনারা আরো একটু সতর্ক হবেন। 2 নম্বর প্রশ্ন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দেবে? দয়া করে বলবেন। দিনদার বিবি ভাইবেন, আপনি নিজে দিনদার হইবেন। ওয়াল খাবিসিনা লিল খাবিসাত, খবিসের সাথে খবিস মহিলা, ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত, আর ফুত পবিত্র পুরুষের সাথে ফুত পবিত্র মহিলা, ওয়াস সাইমিনা লিস সাইমা, রোজাদারের সাথে রোজাদার। তুই নিজে মাইয়ার দোষগার লগে প্রেম করস, তো তোর বউ প্রেম করতে কিতা করব, ঠিক কিনা? আর কোনো মহিলা যদি ফুত পবিত্র হয়, আল্লাহর অশেষ রহমতে তিনি ভালো স্বামী পাবেন। তবে দুর্ভাগ্যভাবে মিস ইনফরমেশন কারণে গাঁজাখোর কিছু লোক কি হয়, এ মুক্তিয়ারেরা এই মাইয়াটারে বিয়া করে দিয়ে দেয় মদদির কাছে, লুচ্চার কাছে, ঠিক কিনা? ওই বিয়ে আর টেকে না। আল্লাহ আমার প্রিয় নেককার বন্ধের জন্য আল্লাহ আল্লাহ স্বামী মিলাইয়া দেন, পড়ি আমিন। এই দিনদার যদি হন, এই আমল করলে আপনাকে আগে সচ্চরিত্রবান হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ আপনার জন্য ভালো স্ত্রী মিলিয়ে দিবে। আর অনেক ভালো ছেলের জন্য দয়স মহিলা মেলে। এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তুমি ভালো মেয়ে একটা বিয়ে করে নিবা, কোনো অসুবিধা নাই, বিয়ে 2টা চলো, এতে থাকলে থাকবে, চাইলে যাইব, এ খবিস নেই চলে যাবে ইনশাল্লাহ, আমিন। অবাঞ্ছিত লোম 2-1টা থেকে গেলে নামাজ হবে কি না, এর সম্পর্কে ইসলাম কি বলে? 2-1টা অসতর্কভাবে থেকে গেলে অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ, পড়ে আমিন। আচ্ছা হুজুর, ইতিকাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ আছে কি না জানতে চাই বিস্তারিত। মা গো মা, মসজিদে অবস্থান করবেন ইতিকাফের নিয়ত, অল্প সময় হোক, অল্প সময় হইল যতক্ষণ আছেন অতক্ষণ ইতিকাফের কি নফল হবে আর কি। তো ইতিকাফের নিয়তে মসজিদে ইফতার করবেন, বলে আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার ঘরে থাকবো, তবুও সামান্য সময়ের জন্য ইতিকাফ হয়ে যাবে। এটা আসল সুন্নতটা হবে না, সওয়াব হবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন।